প্রেজ দ্য লর্ড, জয় যিশু। তুমি মনে করছো তুমি শক্তিহীন, তুমি দুর্বল হয়ে গেছো, তুমি আর পারছো না এগিয়ে যেতে। এই জীবনের সমস্ত বোঝাগুলো বহন করতে করতে তুমি এবার ক্লান্ত। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুতে ঈশ্বরের সন্তান, আসলে আমরা দুর্বল হয়ে যাই। কোনো পরিস্থিতি, কেউ কখন গালাগালি করলে, ঘরে কোনো অশান্তি হলে, কাজের জায়গায় কোনো সমস্যা হলে, এবং বিভিন্ন পরিস্থিতিতে আমরা দুর্বল হয়ে যাই। মনে হয় সেখানেই আমাদের অনুগ্রহ নিহিত, যদি আমরা শক্তি ধরি এবং পবিত্র আত্মাকে বিশ্বাস করে তাকে কাজ করতে দেই নিজেদের জীবনে, এবং আমাদের মুখ, আমাদের চিন্তা যদি আমরা বন্ধ করে দিই। চিন্তা দ্বারা আমরা পাপ করে থাকি এবং বলে আমরা মানুষকে আঘাত করি, আমরা মুখ দ্বারা পাপ করে থাকি। তোমার প্রভু তোমায় বলছেন, তুমি শুধু আমার প্রতি বিশ্বাস এবং ভালোবাসায় স্থির থাকো। সামসঙ্গীত 25:2 থেকে। তোমার প্রতি প্রভু তুলে ধরি আমার প্রাণ, তোমাতেই পরমেশ্বর আমার ভরসা রাখি। আমাকে যেন লজ্জা না পেতে হয়, আমার শত্রুরা যেন আমার উপরে জয় উল্লাস না করে। যারা তোমাতে আশা রাখে তারা কেউ লজ্জা পাবে না। তারাই লজ্জা পাবে যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে। খ্রিস্ট যিশু তোমাকে কি বললেন? তোমাকে লজ্জা পেতে হবে না যে শত্রু তোমার বিরুদ্ধে আসে, তোমাকে অভিযোগ করে, তোমাকে গালাগালি করে, তোমাকে দোষী অপরাধী বলে, তুই কিছুই করতে পারবি না, তুই ভালো না, তুই ভণ্ড পাপিষ্ট, এবং তারাই লজ্জার বস্তু হবে এবং পিছু হেঁটে যাবে। আমাদের শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস, এই বিশ্বাসে যখন লড়বড় হয়ে যায়, তখন আমরা সরু রাস্তা থেকে চড়া রাস্তায় চলে যাই। বুঝতে পারি না জীবনের গতি, ভরসা রাখতে পারি না খ্রিস্ট যিশুর প্রতি। আমাকে চিনিয়ে দাও তোমার পথ সকল প্রভু, আমাকে শিখিয়ে দাও তোমার স্থান সকল। তোমার সত্য আমাকে চালনা করো, আমাকে শিক্ষা দাও, তুমি তো আমার ত্রাণেশ্বর। তোমাতেই আশা রাখি সারা দিন। তোমার স্নেহ, তোমার কৃপা মনে রেখে প্রভু, অনাদিকাল থেকে সেই স্নেহ, সেই কৃপা, তোমার আমার যৌবনকালের পাপ ও অন্যায় মনে রেখো না। তোমার কৃপায় আমায় মনে রেখো, তোমার মঙ্গলময়তার খাতিরে প্রভু মঙ্গলময়, ন্যায়শীল, তাই পাপীদের তিনি শেখান তার আপন পথ। আমরা বিশ্বাস ছেড়ে অন্য পথে চলে যাবার পরও প্রভু আমাদের প্রতি অবিশ্বাসী হন না, আমাদের প্রতি ধৈর্য হারান না, আমাদের আবার নিয়ে যান তার পথে হারানো ছেলের মতো। আমরা অবিশ্বাসী হয়ে যাই পৃথিবীর জীবনে চলাকালীন, আমরা ধৈর্য হারিয়ে ফেলি, আমরা বিচ্ছেদ করি, আমরা আমাদের চিন্তায়, কথায়, বাক্যে পাপ করে থাকি। কিন্তু খ্রিস্ট যিশু বলছেন, আমার জীবন পথ কিভাবে চলতে হবে তোমাকে শিখিয়ে দেবে, আর তার জন্য আমাকে সে পবিত্র আত্মায় চালিত হয়ে এবং আমার জীবনে যেন কাজ করে তাকে সুযোগ করে দিয়ে তাকে যাচনা করতে হবে, ঠিক দাউদের মতো করে। সামসঙ্গীত 50:12 থেকে শুনি। আমার মধ্যে এক শুদ্ধ হৃদয় সৃষ্টি করো গো পরমেশ্বর, আমার মধ্যে এক সুস্থির আত্মা নবীন করে তোলো। তোমার শ্রীমুখ থেকে আমায় সরিয়ে দিও না গো দূরে, আমার থেকে তোমার পবিত্র আত্মাকে করো না গো হরণ। আসলে পবিত্র আত্মা বিহীন আমাদের জীবন একদম মৃত্যু লাশের মতো। যখনই মনে পাপ বা খারাপ চিন্তা আসে, আমরা তখনই পরিষ্কার করে পাপ স্বীকার করে
আবার পবিত্র আত্মার সাথে কানেক্ট যেন হতে পারি, যেন আমরা বলতে পারি, আমার প্রতি দয়া করো গো পরমেশ্বর, তোমার কৃপা অনুসারে আমার অপরাধ স্নেহ মুছে দাও, আমার অপরাধ আমার অন্যায় থেকে আমাকে নিঃশেষ দ্রুত করো, আমার পাপ থেকে শোধন করো আমায়। তখনই আমরা পবিত্র আত্মায় চালিত হব এবং যখন পাপ স্বীকার করব আমাদের পাপ সে প্রভু দ্রুত করে দেবেন, আত্মা দ্বারা চালিত করবেন এবং আমরা আরো শক্তি লাভ করতে পারবো এবং জগতের সমস্ত পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো, ফেস টু ফেস হতে পারবো এবং আমরাই জয়ী মুকুট পরব। যারা তোমার পিছনে লেগে থাকবে তারা নিজেদেরই লজ্জায় নিজেরাই পাবে, কারণ ঈশ্বর তাদের সেই বলিয়ে দিয়েছেন যে তারা লজ্জা পাবে যারা অকারণে বিশ্বাসঘাতকতাই করে, আর যারা প্রভুতে আশা রাখে তারা কেউ লজ্জা পাবে না। লজ্জা মানে অপমান, হিংসা, অহংকার তোমার থেকে প্রভু দূরেই দেবেন, তোমাকে সম্মান, আশীর্বাদ এবং অনুগ্রহের পাত্র করেই তুলবেন। তাই আমরা যে কোনো পরিস্থিতিতে যেন হারিয়ে না যাই, আমরা পড়ে না যাই, আমরা যেন স্থির থাকি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস যেন গভীরভাবে রাখতে পারি। আর তখনই প্রভু আমার এবং আপনার জীবনে কাজ করবেন। যীশু খ্রিস্টের বাণী এবং ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যীশু।